মিসকার রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত। দেখুন বন্ধুরা, রোজকার মতন আজকে একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে আমি নিহেরে মাছ বা নোটে মাছ, আমাদের এখানে নিহেরে মাছ বলে, অনেকে নোটে মাছ বলে, এই নোটে মাছের তেল ঝাল বানাবো। দেখুন বন্ধুরা, আমাদের অনেকে এই নোটে মাছগুলো কি করে, একদম এর ভিতরে একটা নরম কাঁটা আছে, কাঁটাটাকে বাদ দেয় না, কিন্তু আমি এখানে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবারে একটুখানি এখানে নুন, অল্প সামান্য নুন দিয়ে দিলাম, আর একটুখানি হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। দেখুন বন্ধুরা, এবারে আমি এখানে গরম জল বসিয়েছি, একটা কড়াই বসিয়ে দেখুন বন্ধুরা, এটাকে আমি এর মধ্যে দিয়ে একটু সিদ্ধ করে নেব। নিয়ে তারপরে আমি কাঁটা ঝেড়ে তারপরে আমি এই নিহেরে মাছের তেল ঝালটা বানাবো। দেখুন বন্ধুরা, এই যা আঁশটানি গন্ধ থাকে এই নিহেরে মাছের মধ্যে, নোটে মাছের মধ্যে, সেটাকে আর থাকবে না। আমি একটুখানি এবারে এটাকে নামিয়ে নিয়ে অল্প সামান্য একটুখানি ভাপিয়ে নেব। নিয়ে কাঁটা ঝেড়ে নিয়ে আপনাদের কাছে ফিরে এসে দেখাবো নিহেরে মাছের তেল ঝাল কি করে বানায়। আর বন্ধুরা, এখানে আমি আলু বরফি সাইজের করে কেটে নিয়ে ভালো করে ভেজে নিয়েছি। ওই নিহেরে মাছের মধ্যে আমি এই দিয়ে তেল ঝালটাকে বানাবো। আর এদিকে নিয়েছি আমি ক্যাপসিকাম কুচি, কাঁচা লঙ্কা কুচি, ধনেপাতা কুচি, টমেটো কুচি, আর হচ্ছে পেঁয়াজ কুচি, আর একটা ফোড়নের জন্য কালো জিরে, দালচিনি, এলাচ, লবঙ্গ, আর দুটো শুকনো লঙ্কা। দেখুন বন্ধুরা, এবার আমি নিহেরে মাছটাকে নামিয়ে কেটে ধুয়ে নিয়ে তারপরে আপনাদের কাছে ফিরে আসছি। দেখুন বন্ধুরা, এবারে আমি নামিয়ে নেব। দেখুন গায়ে থেকে মাংসগুলো সব ছেড়ে দিয়েছে। এবারে আমি নামিয়ে নিয়ে আর মধ্যখানের কাঁটাটা ঝেড়ে নিয়ে ফিরে আসছি। দেখুন বন্ধুরা, আমি এখানে ফিরে এসেছি। দেখুন মাছটাকে আমি ভালো করে পরিষ্কার করে কাঁটা ঝেড়ে নিয়েছি। এই দেখুন বন্ধুরা, এইগুলো কাঁটা, এইগুলো মুখে লাগলে কেমন লাল লাল মতো লাগে, আমাদের বাড়িতে খেতে চায় না, ওই জন্য আমি এরম কাঁটা ঝেড়ে করি। দেখুন এখানে রেখে দিলাম এটা। এদিকে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। এবারে কড়াইটা আমার গরম হয়ে গেছে। এবারে আমি এর মধ্যে সরিষার তেল দিয়ে দিলাম। দেখুন এই যে নোটে মাছের তেল ঝালটা দারুণ খেতে লাগে। দেখুন এখানে আমি দুটো শুকনো লঙ্কা দিলাম, একটা দালচিনি দিলাম, দুটো লবঙ্গ, আর একটু এলাচ। দেখুন দিয়ে আমি এই উপকরণটা একটু ভালো করে ভেজে নেব, যাতে এর গন্ধটা খুব সুন্দর হয়। আমি এখানে একটা ছোট্ট সিক্রেট বলি, এই নোটে মাছ ফিশ বল খেতে খুব সুন্দর লাগে। এখানে আমি যেভাবে বানাচ্ছি এইভাবে বানিয়ে নিয়ে, ওরা ওখানে আলু দেয় না, কিন্তু আমি এখানে আলু দিয়েছি। আলু ছাড়া এইভাবে মশলা করে নিয়ে বিস্কুটের গুঁড়োর মধ্যে দিয়ে ফিশ বল বানাই। কিন্তু আমি একদিন আবার আপনাদেরকে দেখাবো কিভাবে ফিশ বল বানায়। এখানে আমি কালো জিরে দিয়ে দিলাম, তারপরে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। একদিন এরকম কাঁটা ঝেড়ে এই নিহেরে মাছ বা লইটা মাছ রান্না করে খেয়ে দেখবেন, খুব সুন্দর লাগবে। একদম কাঁটাগুলো নরম হলেও ভিতরে কি এরকম একটা লাল লাল মতো লাগে, একদম খেতে ভালো লাগে না। দেখুন আমি পেঁয়াজটাকে একটু বাদামি করে ভেজে নেব। দেখুন আমার পেঁয়াজটাকে বাদামি করে ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এর মধ্যে আমি এবার অল্প সামান্য লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে আবার আমি এইভাবে মশলাটাকে কষিয়ে নেব। তারপরে আমি ক্যাপসিকাম কুচিটা এর মধ্যে দিয়ে দিলাম, আর কাঁচা লঙ্কা কুচি দিয়ে আমি আবার এই ক্যাপসিকামের যে কাঁচা গন্ধটা আছে ওটা শুধু একটুখানি যাতে চলে যায় সেইভাবে নেড়ে নেব।
দেখুন বন্ধুরা, এখানে আমি 1 চামচ আদা রসুন আর শুকনো লঙ্কা একসাথে বেটে নিয়েছি, এটাকে এর মধ্যে দিয়ে দিলাম। এবারে আমি ভালোভাবে আদা রসুনটা কষিয়ে নেব। একটু এর মধ্যে আলু দিয়ে খেয়ে দেখবেন, আর এইভাবে কাঁটা ঝেড়ে দুর্দান্ত খেতে লাগবে, একদম অন্যরকম একটা টেস্ট লাগবে খেতে। আর যখনই এই রুইটা মাছ রান্না করবে তখনই একটু ধনেপাতা আর একটু ক্যাপসিকাম আর টমেটো কুচি দিতে ভুলবেন না, না তো এর খেতেই একদম ভালো লাগবে না, মনে হবে এমনিই মাছ খাওয়া হচ্ছে। তারপরে আমি টমেটো কুচি দিয়ে দিলাম। হলুদ গুঁড়ো 1.5 চামচ, জিরে 1 চামচ, গোলমরিচ 1/2 চামচ আর ধনে 1 চামচ। এবারে আমি মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব। বন্ধুরা, এখানে তো তেল ঝাল, ওই জন্য একটু তেলের পরিমাণটা বেশি দিতে হবে। আমি এখানে আরেকটু তেল দিয়ে দিলাম, দিয়ে এবারে আমি এখানে আমি মিট মশলা নিয়েছি 4 চামচের 1 চামচ, এটাকেও এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে আমি এই যে আমার মাছটাকে এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে আমি মাছ আর মশলা সুন্দরভাবে কষিয়ে নেব। মাছটা ভাপাবার সময় অল্প সামান্য লবণ দেওয়া ছিল, এখানে লবণ বুঝে দেবেন, আমি এখানে লবণ দিচ্ছি না, আমি বুঝে পরে লাগলে দিয়ে দেব। এবারে আমি 5 মিনিট মাছটাকে আগে কষিয়ে নেব। দেখুন বন্ধুরা, আমি 5 থেকে 7 মিনিট ভালোভাবে মাছটাকে কষিয়ে নিয়েছি। এবারে আমি এই যে আগের থেকে যে ভেজে রাখা আলুগুলো নিয়েছি এর মধ্যে আমি এইভাবে দিয়ে দিলাম, দিয়ে আমি আবার 5-7 মিনিট ভালোভাবে কষিয়ে নেব। অল্প সময়ের মধ্যে খুব সুন্দর একটা টেস্টি খাবার, গরম ভাতের সাথে দুর্দান্ত লাগে বন্ধুরা, এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন। আর আমার মিসকা রান্নাঘরে যদি নতুন বন্ধুরা হয়ে থাকো, তোমাদের কাছে একান্ত অনুরোধ, সাবস্ক্রাইব করে দিও এরম নতুন রেসিপি পেতে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আর তোমাদের কাছে আবার বলছি, একান্ত অনুরোধ, তোমরা একটু আমাকে সাপোর্ট করো, যাতে আমি আর আমার মিসকা তোমাদের সাথে থাকতে পারি। দেখুন বন্ধুরা, কত সুন্দর হচ্ছে। আরও আমি 5-7 মিনিট ভালোভাবে মাছটাকে কষিয়ে। দেখুন বন্ধুরা, আমি 5-7 মিনিট ধরে ভালোভাবে এই লোটে মাছের তেল ঝালটাকে কষিয়ে নিয়েছি। এবারে আমি এখানে কেশরি মেথি নিয়েছি। দেখুন বন্ধুরা, একটু এই কেশরি মেথি ছড়িয়ে দিলাম, দিয়ে আবার আমি ভালোভাবে আরেকটু নেড়ে দিলাম। আর এখানে আমি ধনেপাতা কুচি নিয়েছি, এর মধ্যে কিছুটা ছড়িয়ে দিলাম। দেখুন এইভাবে। দেখুন আমার এই লইঠা মাছের তেল ঝালটা রেডি হয়ে গিয়েছে। এবারে আমি তুলে নিয়ে ভালোভাবে দেখিয়ে দেব। দেখুন কত সুন্দর হয়েছে। এবারে আমি নামিয়ে নিয়ে ভালোভাবে দেখিয়ে দেব। দেখুন বন্ধুরা,
আমার এই নোঠে মাছ বা লইঠা মাছের তেল ঝালের রেসিপিটা যদি ভালো লাগে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো। আর আমার পাশে থেকো। আমার মিসকার রান্নাঘরে যদি নতুন বন্ধুরা থেকো, তোমাদের কাছে একান্ত একান্ত অনুরোধ, সাবস্ক্রাইব করে দিও এরম নতুন নতুন রেসিপি পেতে। আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর একবার হলেও বাড়িতে বানিয়ে খেয়ে কমেন্টে জানিও কেমন লাগলো।